আপনাদের সবার ভালো চাই তাই পালিয়েছিলাম। আমার উপর চাপ ছিল প্যাটেলের। আর সবুজ ফাইলটা আমি ইচ্ছে করে সামনে রেখে গেছিলাম যাতে আপনি ওটা পেয়ে কিংশুকবাবুর হাতে পৌঁছে দিতে পারেন। আপনি আছেন কোথায়? বলা যাবে না, পালিয়ে বেড়াচ্ছে। সময় বুঝে প্যাটেলের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। আপনি ফিরে এলেন কেন? আপনি কোনো কারণে খুব চিন্তিত। হ্যাঁ ঠিকই, কিন্তু প্যাটেলের উপর নজর রাখাটাই আমার কাজ। আর আমি চাই না আপনি কোনো বিপদে পড়ুন। প্যাটেল আমাকে সন্দেহ করছে। একদিন না একদিন সেটা করতই। হ্যাঁ সেটা আমিও জানি, কিন্তু কিন্তু কি? আমার মনে হয়েছিল আমি সেদিনই ছদ্মবেশ খুলবো যেদিন আমি ঠিক মনে করব। প্যাটেলকে একদিন না একদিন জানতেই হবে যে সীমা আর লীনা আসলে অংশুমানের বিধবা। বিধবা? তাছাড়া আর কি? আমার সাথে যোগাযোগটা রাখুন। জানবেন, প্লিজ আমাকে বিশ্বাস করুন সীমা, প্লিজ। আমি আপনার বন্ধু। কি করতে পারেন আপনি? প্যাটেলের ডান হাত রনি গুপ্তা যখন আমার হাত চেপে ধরে জোর করে চুমু খাবেন, কি করতে পারেন আপনি? কত বাঁচবেন আপনি? শেষ তো একদিন হয়ে যেতেই হবে। আপনি শুধু আমাকে জানিয়ে যাবেন। শঙ্কর কাকুর কাছে ফোন দিলে আমি পেয়ে যাব। আপনি কোথায় কোথায় যান, কি কি করেন, কার কার সঙ্গে দেখা করেন, সব আমি জানি, সব। প্লিজ আর চলবে না। বন্ধু, প্লিজ। আপনি আর নিজেকে একা ভাববেন না। আমি ময়না, আর কোনোদিন মা বলে ডাকবে না। সেই মায়া চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে। জানি, আমি সব জানি। আমি আপনার কষ্টটা ভাগ করে নিতে পারবো না। তাও বলি, এত রাতে কার সাথে কথা বলছিস? ও মা! হ্যালো, ডক্টর আদিত্য ব্যানার্জি বলছি। আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছিলাম। কে বলছেন? রনি গুপ্তা। কালকে 10টার পর আমার হসপিটালে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। না না, আমি পেশেন্ট নই। আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারছেন না। আপনার হাসপাতাল নিয়ে আমার কিছু প্রপোজাল ছিল। প্রপোজালস? ভালো প্রপোজাল। এখন যা অবস্থায়। শুনুন, একটা কাজ করুন, আপনি কালকে 11টার পর আমার চেম্বারে চলে আসুন, তখন কথা বলা যাবে। থ্যাংক ইউ। রনি গুপ্তা? এই নে রবি, ধর। তুমি নিয়ে এলে, লতা কোথায়? লতা দিয়ার কাছে আছে। সোনা? সোনা ওর ঘরে কি কাজ করছে? কি বলবে? না মানে তোর বাবারও ঠিক একই অভ্যেস ছিল জানিস। খাওয়া দাওয়ার 45 মিনিট বাদে জল খেত। দেখতে দেখতে কত বড় হয়ে গেলি। বুড়ো হয়ে গেলাম বলো? দূর পাগল, মায়ের কাছে কি ছেলে বুড়ো হয় রে? ওই 4-তেও যা 40-এও তাই। হ্যাঁ, ছোটই থাকে। বসো না। হ্যাঁ বসছি। তোকে একটা
কথা বলবো, রাগ করবি না তো? কি করছো মা? আমাকে কিছু বলবে সেই জন্য পারমিশন চাইছো? না না, পারমিশন চাইছি না। কথাটা হলো মানে কিভাবে কথাটা শুরু করব সেটাই ভাবছি। জাস্ট শুরু করে দাও। বলছিলাম কি যে বৌমা গান গাইছে, সবাই প্রশংসা করছে, এ তো ভালো কথা, খুব আনন্দের কথা। না বলছিলাম কি যে বৌমা সবার কাছে সস্তা হয়ে যাচ্ছে না তো? না মানে বলছিলাম যে বৌমার তো সবাই প্রশংসা করছে, কিন্তু সবাই এমন ভাবে ঘরের ভেতরে ঢুকে পড়ছে, অবশ্য তারা বৌমার গানেরই প্রশংসা করছে। যাকে চার দেয়ালের মধ্যে আটকে রেখেছিলাম হঠাৎ সেই বিশাল হয়ে উঠেছে। আমাদের এই ঘরের মধ্যে যেন আর ধরছে না। না কিছু মনে করলি রবি? কেন? আমি কিন্তু খারাপ ভেবে কিছু বলিনি। তুমি কি পাগল হলে মা? লতাকে আমি যেমন ভালোবাসি তেমনই তো তুমি। হ্যাঁ, তা আমি তো শাশুড়ি, মনে হতেই পারে যে শাশুড়ি তো, তাই বৌমার ভালো দেখছে না। না, আসলে লতা তো একজন শিল্পী। এবার ওর গানের কথা লোকে জানছে। হ্যাঁ, সেটা আমি জানি। নানা লোক, তাদের নানা রকম ধরন। আসলে কি জানিস, কখনো এসব দেখিনি তো, তাই মাঝে মাঝে ভাবি এ ঘরের বউটাকে আবার বিয়ে আব্রু করে দিচ্ছি না তো। ছি ছি, না না, এগুলো তো আমাদের মানতেই হবে মা। কত রকম লোক আসছে, তারা বৌমাকে নিয়ে হই হই করছে, এতে তোর কিছু মনে হয় না তো? সত্যি বলছিস? সত্যি মা। কত গুণের বলো তো লতা। এরকম হাসি মুখে সব মেনে নিতে পারবি তো? হ্যাঁ মা। দেখ রবি, আমার কাছে কিন্তু বাড়ি আগে, লতার কাছে এরপর হয়তো সেটা নাও থাকতে পারে। সেটাই তো স্বাভাবিক। ওর যত নাম ছড়াবে তত ওর চেনা পরিচিতি বাড়বে। আর যাই হোক, তোকে মনে রাখলেই হলো, আমি আর কদিন। কি হলো মা তোমার হঠাৎ? মা তো আগে বাজে চিন্তাগুলোই মনে আসে। আর কোনো দুশ্চিন্তা নয়। ঠিক আছে। তুই দিয়া তোরা আনন্দে থাক, হাসি খুশি থাক, এটাই তো চাই রে, আর আমি কিচ্ছু চাই না। দিনের পর দিন এভাবে আর ভাল লাগছে না লুকিয়ে থাকতে, পালিয়ে থাকতে। এর থেকে তো দুবাইতে যদি আমি মরে যেতাম তাহলে ভালো হতো। কেন আমাকে বাঁচালি তুই অসীম? কেটে যাচ্ছে। জাদু মুভি দিয়ে হয়তো রাতের অন্ধকারে কেউ তাকে ফলো করা। সে কি করতে পেরেছি? কিছু না। বেশিরভাগ রাস্তাঘাটে তো বদলে গেছে যে কিছু চিনতে তো পারছি না ভালো করে। সাধারণ পুলিশের চোখে আমরা অপরাধী, কিন্তু পুলিশের সাহায্য আমাদের নীতি। তাহলে আমাদের হাত পা বাঁধা। কি করতে চাস? কিংশুকের সঙ্গে দেখা করবো। কিংশুক? ওই একমাত্র সরকারি লোক যে আমাদের কথা মন দিয়ে শুনবে, শুনে বুদ্ধি দেবে আমাদের কি করা উচিত। না, কিংশুক বাবু আমাদের কি পরামর্শ দেবেন? আমাদের থেকে ভালো করে প্যাটেলকে কেউ চেনে না। তাহলেও প্যাটেলকে ধরতে হবে এদেশে নিয়ে। কি বলবো? কি কিংশুক বাবুকে বিপদে পড়েছি স্যার, বাঁচান। না না, তা কেন? বাঁচান এবার কি? লিখে যাওয়ার হয় না। দেখ,
ব্যাপারটা ওদের, আমাদের একার নয়। হ্যাঁ না, এই রিকোয়েস্টটা তুই করিস না প্লিজ। কষ্ট হচ্ছে, সামনে যেতে। অস্বস্তি অস্বস্তি হচ্ছে। আই এম শিওর যে আমাকে সামনাসামনি দেখলে কিংশুক বাবুরও সেইটাই হবে। কি দরকার? দরকার দুজনেরই এক। কি বলতো? প্যাটেল, বদলা। কি চাইবি কিংশুক বাবুর কাছে? হ্যাঁ, আমার এতগুলো বছর যেগুলো ফেলে এলাম সেগুলো ফিরিয়ে দিতে পারবেন কিংশুক বাবু? না। কুকুরের মতো তাড়া খেয়ে বেড়াচ্ছিলাম এতকাল, এখন নিজের বাড়িতে পর্যন্ত যেতে পারছি না, লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে। পারছি না অসীম। কার জন্য? সবই একটা লোক, পটেল। আমাদের কিংশুক ছাড়া রাস্তা নেই। ব্যক্তিগত মান অভিমানের সময়টা নয় অংশু। ঠিক আছে, যাবো। কথা দিলি? দিলাম। স্যার, মিস্টার গুপ্তা আপনাকে স্যাম্পলস গুলো একবার দেখে নিতে বলেছেন। ঠিক আছে, দেখে নাও। স্যার, নাদিয়া রয় এবং ওনার হাজবেন্ডকে মাত্র বেরিয়ে যেতে দেখলাম। হ্যাঁ, এই তো চলে গেলেন। এনি প্রবলেম স্যার? ওনারা কেন এসেছিলেন? ওই অলিকে নিয়ে কথা বলতে। তুমি প্রিসাইজ অলির বাবা মিস্টার অরিন্দম সেনকে নিয়ে কথা বলতে। মানে? ওই মিস্টার সেন নাকি ওদেরকে এসে ভয় দেখাচ্ছে, আমার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলছে। আপনার সম্পর্কে? কিন্তু উনি তো আপনাকে দেখলেনই না, উনি আপনার সম্পর্কে এই সমস্ত কথা বলে কিভাবে সাহস পান? স্যার, আপনি কিন্তু নাদিয়া রয়কে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে ঠিক করেনি। কেন? ওনারা তো এই সমস্ত কথা বলে গেলেন। হ্যাঁ, স্যার, আপনি কাজের মানুষ, এই সমস্ত কথা বলে আপনি সময় নষ্ট করবেন না স্যার। স্যার, এর থেকে বরঞ্চ মিস্টার গুপ্তার মিটিংটা করে নিলে ভালো ছিল। অ্যাপয়েন্টমেন্ট, মিটিং, এগ্রিমেন্ট, এর বাইরে তো জগৎ আছে। স্যার, অ্যাপয়েন্টমেন্ট করে ওদের ডাকিয়ে নিয়ে এই সমস্ত ফালতু কথা শোনাতে কোনো মানে হয় না। মিস্টার বিল্ডনাথ তো কোনো আজে বাজে কথা বলেননি। কে? মিস্টার রয়? হ্যাঁ, উনি বললেন যে আমি যেন অলির কাছে যাওয়াটা বন্ধ না করি, এতে অলি খুব কষ্ট পাচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট যে স্বামী স্ত্রী সে এই কথা বলে গেলেন? অদ্ভুত। অলির বাবা আমাকে নিয়ে ভয় দেখিয়েছে। কিছু মনে করবেন না স্যার, মিস্টার সেন এসে মিসেস সেনকে ভয় দেখালেন আর মিসেস সেন ভয় পেয়ে গেলেন, আর তার জন্য অলির সঙ্গে আপনার সব যোগাযোগ বন্ধ করে দিলেন। তাই কি হয় স্যার? মিসেস সেন তো বাচ্চা না। দেখো নেহা, কোন পরিবেশে কি ঘটেছে সেটা তুমিও জানো না, আমিও জানি না। মিসেস সেন কি মানুষ দেখেও চিনতে পারেন না স্যার? আপনার মতো মানুষ কখনো অন্যের ক্ষতি করতে পারে সেটা সম্ভব? মুখ থেকে কি সবকিছু বোঝা যায়? এনিওয়ে, আমি অলির ব্যাপারেই কনসার্ন। অলি সেটাই করবে যেটা ওর বাবা মা চাইবে। দেখো, অলি নেহাতি ছোট। স্যার, আপনাকে এত বছর ধরে দেখছি, আপনাকে কখনো কারোর সাথে এভাবে জড়িয়ে পড়তে দেখি। থ্যাঙ্কস টু বিল্লনাথ বাবু। আমার মনে হয় উনি উদ্যোগ নিয়ে এসেছিলেন। একদম মাটির মানুষ। স্যার, এই স্যাম্পলস গুলো একবার দেখে নেবেন না? এই মিস্টার গুপ্তা হ্যাঁ স্যার। পরে দেখবো, জানো, আগে একটু অলির সঙ্গে দেখা করে আসি, তারপর। স্যার, এই বিল্লনাথ বাবুর আশাটা হঠাৎ করে উনি এলেন শুধু এটাই বলতে যে অলির বাবাই এই গন্ডগোলের কারণ? তাই তো দেখলাম। অদ্ভুত। এটাই হলো ভারতবর্ষ, কলকাতা। আচ্ছা স্যার, ইন্ডিয়া যখন আপনার এতই পছন্দের, তখন আপনি ইন্ডিয়াতে না থেকে লন্ডনে কেন গেলেন তো? নিয়তি, ডেস্টিনি। নিয়তির উপর তো কারোর হাত নেই নেহা। মানে
আমি কেন, কোথায়, এই ব্যাপারে তো আমার কোনো হাত নেই। আপনি ঈশ্বর বিশ্বাসী জানতেন না তো? আমার কতটুকু তুমি জানো? কখনো তো জানাবেন। আমি দেখে নেবো।